রামপুর গ্রামের জগন্নাথ হাভেলিটা প্রসিদ্ধ ছিল, কারণ ওদের পরিবারটাই পুরো গ্রামের সমান ছিল। একবার যখন এক ইংরেজ এই গ্রামে ঘুরতে এলো, সে গ্রামটাকে খুব ভালো করে লক্ষ্য করছিল। তখনই গ্রামের গজেন্দ্র কাকা ইংরেজকে আটকে বলে, আরে দেখা যা, গ্রামে একখান সাহেব আইছে, দেখা যা। আরে খাখা, বেশি ছিলিও না, এই বয়সে গলা বসে গেলে না আর ধরাবে না। আপনি বাংলা জানেন? আসলে আমি বিভিন্ন দেশে গিয়ে ডকুমেন্টারি বানাই, আর ভারত আমার সবচেয়ে প্রিয় বলে আমি বাংলা শিখেই নিলাম। আমি শুনলাম এখানে একটা পরিবার আছে যেটা পুরো গ্রামেরই মতো। আপনি কি জগন্নাথ বাবুর বাড়ির কথা কইতেছেন? ইয়েস ইয়েস, মনে পড়েছে। তা আপনি কি আমাকে একটু ওখানে নিয়ে যাবেন? হ, লিয়া তো জামু, কিন্তু বাইরে পর্যন্ত, তারপর বাকিটা আপনি বুঝবেন। এই শুনে ওই ইংরেজের আগ্রহ আরো বেড়ে যায়। কেন কাকা, ওটা কি কোনো ভুতুরে বাড়ি? তোয়াগো সাহেবদের কি আমাদের সব বাড়ি ভুতুরে লাগে? আমি লইয়া যাইতাছি, বাকিটা তুমি বুঝবে। আর অন্যদিকে ওই হাভেলিতে 100রও বেশি বউ ছিল। জগন্নাথ আর তার বাকি 9 ভাইয়ের বউ তো ছিলই, আর তার সাথে সবার 10টা করে ছেলেও ছিল, আর তাদের একটা করে বউ। বাড়িতে টোটাল 110টা বউ ছিল। সব থেকে বড় বউ সাবিত্রী নিজেকে মহারানী ভাবলেও ওকে কেউই পাত্তা দিত না। মমতা, রাগিনী, সরলা, তোদেরকে বলেছিলাম না আজকে ভালো জলখাবার বানাবি? তোরা কি বানালি এটা? তুমি কোন রাজ্যের মহারানী নাকি? তোমরা 100 জন বউ মিলে সবাই একসাথে হাসবে না, গ্রামের লোক ভয় পেয়ে যেতে পারে তো। খাবার দাবার তৈরি হলো নাকি? আমি খাবার বানাতেই যাচ্ছিলাম, কিন্তু এরা আমাকে আটকে দিল। হাভেলির পেছনের দিকে অনেক বড় রান্নাঘর ছিল, প্রায় 2 একর জমি নিয়ে। ওখানে গিয়েই সব বউরা রান্না করতে শুরু করলো। এইসব দেখে ইংরেজ আস্তে আস্তে হাভেলিতে প্রবেশ করলো। আরে কিশোরীলাল, আমাদের গ্রামে এত ফর্সা লোক কোথার থেকে আসলো? এই যে ভাইয়া, কে তুমি? আই এম ফ্রম লন্ডন। আমাকে গজেন্দ্র কাকা এখানে ছেড়ে দিয়ে গেলেন। আমি আপনাদের বাড়িকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে এসেছি। আপনারা কি করে 100 বউ নিয়ে বাস করেন? আমাদের তো দুটোই সামলানো যায় না। আসলে আপনাদের ইংরেজি ভালো কিন্তু সম্পর্ক খারাপ, আর আমাদের ইংরেজি খারাপ কিন্তু সম্পর্ক ভালো। আর ওয়াও, দারুণ লাইন বললেন তো, আমি এক্ষুনি নোট করে নিচ্ছি। বাবারা, ইনি আমাদের অতিথি, এনার থাকার ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। 100 ছেলে এত জোরে হ্যাঁ বলল, এই শুনে ওই ইংরেজ ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তোমাদেরকে কতবার বলেছি যে তোমরা একসাথে কথা বলবে না? ওর ছেলেরা ইংরেজটা চোখে মুখে জল দিল, আর তারপর ওকে ঘরে নিয়ে গেল। ইংরেজের জ্ঞান ফিরলেও দেখে যে ওর আশেপাশে 100টা লোক বসে আছে। আপনাদের সবাইকে দেখে মনেই হয় না যে আমি কোনো পরিবারে আছি, মনে হয় আমি শহরের মাঝখানে বসে আছি। আরে এটাই তো আমাদের ভারতের সংস্কৃতি। তুমি ওই লাইনটা শোনোনি? বাসুদেব কুটুম্বকম। এর মানে হলো আমাদের বিশ্বের ধরা অধরা, দেখা না দেখা সবকিছুই আমাদের পরিবারের অংশ। ওদের সাথে কথা বলার পর ইংরেজ বলল, ওয়াও, কি সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে। আমি কি কিচেনে গিয়ে ভিডিও রেকর্ড করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখান থেকে প্রথমে সোজা যাও, তারপর ডান দিকে যাও, তারপর আবার বাঁ দিকে, তারপর আবার ডান দিকে, তারপর আবার সোজা। আমরা জমিতে যাচ্ছি, নাহলে আমরাই নিয়ে যেতাম। কোনো ব্যাপার না, আমি চলে যাবো। সব লোকেরা ক্ষেতের দিকে চলে গেলে ইংরেজ কোনোভাবে রান্নাঘরে গিয়ে পৌঁছালো। পৌঁছে দেখলো যে সাবিত্রী একটা চেয়ারে বসে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে। ইংরেজ তখনই ভিডিও করতে লাগলো। সরলা, তুই না ইচ্ছা করে আস্তে আস্তে সবজি কাটছিস, খুব অলস হয়ে গেছিস। আচ্ছা, আমি আস্তে আস্তে সবজি কাটছি, আর তুমি? মমতা দিদি, তুমি বেশি নাটক করো না। খাবার বানাতে গিয়ে তোমার রোজই একই সমস্যা। 2 কাপ গরম তেল ঢেলে দেবো না মুখে, তখন বুঝতে পারবে, সব ঠিক হয়ে যাবে। কি বললি? আমার মুখে তেল ঢালবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। বোনেরা, এই 20 জনের গ্যাং আমাদের রোজ হয়রান করে, আজকে ওদের আমরা শিক্ষা দেবই। চলো। ও মাই গড, এখানে তো তাণ্ডব হচ্ছে। জগন্নাথ বলছিল সবাই মিলামিশে থাকে, কিন্তু এবার সত্যিটা বেরিয়ে আসছে। ইংরেজ দেওয়ালের পেছনে লুকিয়ে ভিডিও রেকর্ড করছিল। 2 দলের মধ্যে ঝগড়া বেঁধে গেল, আর একদল আরেক দলে চুল টেনে ধরছিল। ওরা একে অপরকে সবজি ছুঁড়ে মারছিল। ওয়াও, এখানে তো খুব ভালো ভালো ভিডিও পাচ্ছি। এসেছিলাম ইন্সপিরেশনাল বানাতে, কিন্তু এখানে তো কমেডি চলছে। কোনো ব্যাপার না, কমেডি ভিডিওই বানিয়ে নি। ভারতকে খুব মহান বলে, আজ এদের সত্যিটা আমি সামনে আনবো। দূর থেকে তো প্রত্যেকটা দেশকেই মহান লাগে, কিন্তু কাছে আসলে বোঝা যায় সত্যিটা। দেখো, এখানে কুকুর বিড়ালের মতো লড়াই করছে। আর এইভাবেই ওরা একে অপরে চুল ছিঁড়ছিল। তোমাদের প্রত্যেক দিনের এই একই নাটক।
ঝগড়া করতে হয় করো, কিন্তু খাবারের জিনিস নষ্ট করো কেন? আরে এদের বুঝিয়ে সুঝিয়ে কোনো লাভ নেই। এত বছরে একদিনও এরা ঝগড়া ছাড়া থাকতে পারেনি। এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। চলো, আমি তো বৌমাদের কাছ থেকে আশা করাই ছেড়ে দিয়েছি, এরা কোনোদিনই শুধরাবে না। এইভাবেই দিন কাটছিল। হাভেলিতে সবকিছুই ঠিকই ছিল, কিন্তু বউরা রোজই ঝগড়া করত আর ইংরেজ সেটা ভিডিও করত। ওই ইংরেজের চোখে ভারতবর্ষ আর মহান ছিল না, আর এই কথাটাই জগন্নাথ বাবুকে কষ্ট দিচ্ছিল। ভাইরা আর আমাদের ছেলেরা, আমাদের সমস্ত বৌমারা সারাদিন একসাথে কাজ তো করে, কিন্তু রোজ ঝগড়াঝাটি করে, আর এতে আমাদের বাড়ির একটা দুর্নাম হচ্ছে। আর তাছাড়া ওই সাহেবই বা কি ভাবছে? এটা শুধু আমাদের পরিবার নয়, আমাদের দেশেরও সম্মানের ব্যাপার। বাবা, আপনি ঠিক বলছেন, কিন্তু 100 জনকে কিভাবে সামলাবো? কাল সকালেই তোমরা সবাই শহরে চলে যাও, এই কটা দিন আমি একা থাকবো বাড়িতে। পরের দিন সব ছেলেরা এমনটাই করে, আর হঠাৎই জগন্নাথের হার্ট অ্যাটাক করে। এই দেখে সব বৌমারা তার কাছে এলো, আর ইংরেজ তার ভিডিও করছিল। বৌমারা, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। তোমার কিচ্ছু হবে না মমতা, সরলা, চলো বাবাকে নিয়ে হসপিটালে যাই। এরপর সবাই ওনাকে নিয়ে হাসপাতালে গেল, আর সেখানে 10 দিন ধরে ওনার চিকিৎসা হলো। আর ততদিন সব বউয়েরা ওখানেই ছিল। আর এটা কি হলো? এরা তো এতদিন ধরে শুধু কুকুর বিড়ালের মতো লড়ত, আর এখন সবাই মিলে 10 দিন ধরে শ্বশুরের সেবা করছে। 10 দিন পর জগন্নাথবাবু হাসপাতাল থেকে বাড়ি এলে ছেলেরাও চলে আসে। আমার কিছুই হয়নি বৌমারা, আমি আসলে দেখতে চাইছিলাম যে বিপদের সময় তোমরা একসাথে থাকতে পারো কিনা। বাবা, আমরা কেউ কাউকে ঘৃণা করি না, আমরা ঝগড়া তো ভালোবেসে করি। বাহ, মেনে নিলাম ভারতের সংস্কৃতিকে। এখানকার ঝগড়াঝাটিতেও ভালোবাসা লুকিয়ে থাকে। এই ধরনের ভালোবাসার ঝগড়া গোটা বিশ্বে হওয়া উচিত। এর কিছুদিন পর ওই ইংরেজ তার ডকুমেন্টারি ফিল্ম যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, তখন সমগ্র বিশ্ব একটা বার্তা পায়। এমনি এমনি ভারতবর্ষকে বিশ্বগুরু বলা হয় না। ওহ, আজকে না বিগ বসের ফাইনাল দেখতেই হবে। না না, আজকে আমার সিরিয়ালের ইম্পর্টেন্ট এপিসোড, ওটা দেখতেই হবে, মিস করা যাবে না। না, আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, আমি ওটা দেখব। না না, আজকে আমার ফেভারিট মুভি আছে, আমি ওটাই দেখব, বলে দিলাম। কিন্তু ওদের 4 জনের মধ্যে টিভি দেখা নিয়ে যুদ্ধ বেঁধে যায়, আর ওদের চিৎকার শুনে ওদের শাশুড়ি সরলা ওখানে চলে আসে। আরে চুপ করো বলছি তোমাদেরকে, তোমাদের মধ্যে তো লজ্জা বলতে কোনো জিনিসই নেই, সব সময় টিভির জন্য লড়াই করো। আজকে তোমরা কেউ টিভি দেখবে না, সৎসঙ্গের প্রোগ্রাম আছে টিভিতে, আমি আজকে টিভি দেখবো। দাও রিমোট আমাকে, আর তোমরা সব কাজে যাও। সরলা ওদের কাছ থেকে রিমোট নিয়ে নেয় আর নিজের পছন্দের প্রোগ্রাম দেখতে বসে যায়। এর কিছুদিন পর, এই তোমরা আজকে আমাকে যদি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা দেখতে দিতে, তোমাদের কি ক্ষতি হতো? তোমাদের সিরিয়াল তো রোজই আসে, আর আমার যে আজকে বিগ বসের ফাইনালটা দেখা হলো না। আর এই পায়েল, তুমি বারবার যে ম্যাচ দেখার কথা বলো, তুমি জানো যে 1 ওভারে কটা বল হয়? আরে চুপ করো, না হলে মা এসে যে রান্নাঘর থেকে আমাদের বার করে দেবে। এই জন্যই তো আমি বলছি যে এসব বাদ দিয়ে কমেডির কিছু জিনিস দেখো, তাতে আর লড়াই হবে না। আরে আমাদের ঘর কমেডির থেকে কিছু কম আছে নাকি? এটাই দেখে নাও, তাতেই হবে। এই শুনে 4 জনই হাসতে লাগলো, আর বাইরে হলে বসে সরলা দেবী বললেন, আরে আবার তোমরা হাসাহাসি করছো কেন? তাড়াতাড়ি সব রান্না করো। এদের বোঝাও যায় না বাবা, কখনো ঝগড়া করে আবার কখনো হাসাহাসি করে। এইভাবেই শর্মা পরিবারের বউদের দিন কাটছিল। এরকমই একদিন ওদের শাশুড়ি বলল, তোমরা 4 বউ কান খুলে শুনে নাও, কালকে তোমাদের মাসি শাশুড়ি আর মাসি শ্বশুর আসছেন। ওদের সামনে তোমরা 4 বউ একদম ঝগড়া করবে না, আর না এই ব্যাপারে কোনো কথা বলবে। মা, আমি তো কখনো কখনো শুধু ম্যাচই দেখি, আর না হলে টিভি কোথায় দেখি। হ্যাঁ তো, আমিও তো কখনো কখনো নিজের ইচ্ছা মতো দেখতে পাই। ই বাবা, কি মিথ্যেবাদী রে! যেই টিভি অন হয় অমনি জিনের মতো এসে হাজির হয়। হ্যাঁ, আর একজন আমি আছি যে কারোর হাত থেকে রিমোট নিতে পারি না। এই চুপ করতে, তুই টিভিটা চালু হলেই তুই তো রিমোটের ওপর নাগনের মতো বসে পড়িস। হ্যাঁ, এইভাবেই অনেকক্ষণ ধরে ওদের 4 জনের ঝগড়া চলতেই থাকে। ওদের ঝগড়া মেটাতে মেটাতে আমি নয় একদিন পৃথিবী থেকে মিটে যাব, কিচ্ছু হবে না ওদের। পরের দিন সরলা দেবীর বোন আর জামাইবাবু ওদের বাড়িতে আসে। আরে বারে সরলা, তুই তো ঘর খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিস। আরে এসব তো আমার বৌমারাই করে, ওরা এসব বাড়িঘর গুছিয়ে রাখে। আচ্ছা, তো তোর 4 বউরা কোথায় রে? রান্নাঘরেই আছে, আর কোথায় যাবে? ডাকছি।
পায়েল, টিনা, অনুরাধা, রূপালী, তোমরা সবাই এদিকে এসো। শাশুড়ির কথা শুনে চার বউ বাইরে এলো আর তার মাসি শ্বশুর আর মাসি শাশুড়িকে প্রণাম করলো। বাবা, কি সংস্কারী সব বৌমারা, রূপ গুণ সবই আছে ওদের। আরে টিভিটা চলতে দাও না, তারপর সব সংস্কার বেরিয়ে যাবে। তুমি নিশ্চয়ই কোনো পুণ্যি করেছো, তাই এত ভালো বৌমা পেয়েছো। ওরা দুজন কথা বলছিল, তখনই অনুরাধা ওখানে এলো। মা, মাসি, মেশো, সবাই চলো, খাবার রেডি, চলো চলো তাড়াতাড়ি। খাবার খেয়ে মা আর মাসি বাইরে ঘুরতে চলে যায় আর মেশোমশাই টিভি দেখতে লাগেন। তখনই সুযোগ বুঝে পায়েল ওখানে আসে। আরে মেশো, তুমি নিউজ দেখছো কেন? ওখানে তো একই খবর বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। শোনো না, এখন টেস্ট ম্যাচ চলছে, ওই চ্যানেলটা দাও না, একটু দেখি। মনোহর চ্যানেল পাল্টে দেয়। তখনই ওখানে টিনা চলে আসে। আরে কি এই ফালতু ম্যাচ দেখছো? স্টার প্লাসে ভালো সিরিয়াল চলছে, একটু দিয়ে দাও না চ্যানেলটা। আসলে না, আজকে না মেশো ওই বাড়ির বউটা পালিয়ে যাবে, ওই সিরিয়ালটা দেখবো। মনোহর আর একবার চ্যানেলটা পাল্টে দেয়, তাতে পায়েলের মুখ ভার হয়ে যায়। আর ওই সময় ওখানে রূপালী চলে আসে। আরে মেশোমশাই, এসব বেকার, আপনি না রিয়ালিটি শোটা দিয়ে দিন। দিত মনোহর আবার চ্যানেল পাল্টে দেয় আর তখনই সেখানে অনুরাধা চলে আসে। মেশোমশাই, আজকে না সালমান খানের একটা সিনেমা আসবে, ওই চ্যানেলটা দিয়ে দিন না। মনোহর আবার চ্যানেল পাল্টালো। মেশোমশাই, এসব বাদ দিন তো, আমার সিরিয়ালটা চালিয়ে দিন তো। না না, ম্যাচ না, রিয়েলিটি শো না, সিনেমা। এইভাবে ওদের চারজনের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়। মনোহর ওদের অনেক চুপ করাবার চেষ্টা করে, কিন্তু ওরা কেউই ওনার কথা পাত্তাই দেয় না। আর আওয়াজ এত জোরে হয় যে বাইরে সরলা দেবীর কানে পৌঁছে যায়। এ ভগবান, মনে হচ্ছে আবার ওদের মধ্যে ঝগড়া লেগেছে। কিসের ঝগড়া? এরপর সরলা দেবী আর মাসি ঘরে আসে। এ বাবা, এ কি? আরে এটাই তো আমার বৌমাদের সব থেকে বড় প্রবলেম। এমনিতে ওরা খুব ভালো, কিন্তু টিভিতে নিজের পছন্দ মতো অনুষ্ঠান দেখার জন্য ওরা পাগল। আরে তবে তুমি চারজনের জন্য আলাদা টিভি এনে দাও না, আমি আমার ছেলে অশোককে বলে 4টে টিভির ব্যবস্থা করিয়ে দিচ্ছি। তোকে অনেক ধন্যবাদ রে, বিলটা পাঠিয়ে দিতে বলিস, আমি ছেলেদের বলে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। পরের দিন মাসি আর মেশো নিজেদের বাড়িতে চলে যায় আর অন্যদিকে চার বউয়ের ঘরে আলাদা আলাদা টিভি এসে যায়। কিন্তু ওরা মজা পাচ্ছিল না, ওরা কিছু না কিছু মিস করছিল। পরের দিন সরলা দেবী যখন নিজের ঘরে ছিল, তখন সে হল থেকে চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখে। আরে এখন কেন লড়াই করছো? তোমাদের সবারই তো আলাদা আলাদা টিভি হয়ে গেছে। না মা, লড়াই করা ছাড়া আমরা 20 মিনিটে বেশি টিভি দেখতে পারি না, আর ঝগড়া না করে তো থাকতেই পারবো না। তাই আমরা এই টিভিতেই দেখব, কিন্তু সবার আগে আমার পছন্দের টিভি চলবে। না আমি আমার পছন্দের দেখব। আরে আমি কি এখানে কারোর মুখ দেখতে এসছি? আমি আমার পছন্দের দেখব। হ্যাঁ, আরে এইসব কথা তো আমার এই খরচা করাবার আগে তোমরা বলতে পারতে, তাই না? কিন্তু ওই চারজন নিজেদের মধ্যে ঝগড়া করতেই এত ব্যস্ত, কে আর সরলা দেবীর কথা শোনে। সরলা দেবী এক হাতে রিমোট আর এক হাত কপালে দিয়ে সোফায় বসে পড়ে, আর ওরা চার বৌমা এখনো পর্যন্ত ঝগড়া করে যাচ্ছে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।